জুনিয়র ডাক্তারদের প্রতিবাদে আজাদি স্লোগান। স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত চিকিৎসকদের মধ্যে থেকে এবার আজাদির দাবি। বুধবার রাতে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকে চিকিৎসকদের মুখে এই শব্দটাই শোনা গেল। একবার আপনাদেরকে সেই ভিডিওটা দেখাই। আমার দুর্গা বিচার পাক, আমার দুর্গা বিচার পাক, আমার দুর্গা বিচার পাক। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর বিচার চেয়ে আন্দোলন শুরু করে জুনিয়র চিকিৎসকেরা। দিনে দিনে এই আন্দোলনের তীব্রতা বেড়েছে। সমাজের সব স্তরের মানুষেরাই তাদের এই আন্দোলনে যুক্ত হয়েছে। ইতিমধ্যেই মূল অভিযুক্ত সঞ্জয় রায় গ্রেপ্তার হয়েছে। পাশাপাশি আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছে সিবিআই। তবে আন্দোলনের ঝাঁজ এতটুকু কমেনি। মঙ্গলবার জুনিয়র ডাক্তাররা র্যালি করে স্বাস্থ্য ভবনের সামনে যান। তারপর থেকে তারা সেখানেই অবস্থান বিক্ষোভে রয়েছেন। তাদের 5 দফা দাবি। বুধবার রাতে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনে জুনিয়র ডাক্তারদের মধ্যে থেকেই আজাদির দাবি উঠল। ইতিমধ্যেই এই আজাদির দাবি নিয়ে নিজের সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার দাবি, এই আজাদির স্লোগান অতি বাম মনস্ক মানুষের। সে ভিডিও আপনাদেরকে দেখাই, যেখান থেকে সেই স্লোগান স্পষ্টভাবে শোনা যাচ্ছে। आजादी, जान से प्यारी आजादी, क्या चाहते हैं आजादी, वो खून आजादी, आजादी, वो महंगी महंगी आजादी, वो जान से प्यारी आजादी, है हाँ बोलने की आजादी, हाँ बोलने की आजादी, वो हक हमारी आजादी, वो भ्रष्टाचार से आजादी, रेपिस्टों से आजादी, প্রসঙ্গত এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেননি জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, তাদের দাবি না মেনে নিলে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন না। দফায় দফায় ইমেল চালাচালি হয় বুধবার। বৈঠকের আহ্বান জানিয়েছিল নবান্ন। অন্যদিকে পাল্টা শর্ত দেন চিকিৎসকেরাও, কিন্তু এখনো পর্যন্ত কোন সমাধান সূত্র বের হয়নি। 30 জনের প্রতিনিধি দল নিয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক চান জুনিয়র ডাক্তাররা। একই সঙ্গে পুরো আলোচনা, ভিডিওগ্রাফি এবং লাইভ টেলিকাস্ট করার শর্ত রেখেছেন তারা। তবে এরই মধ্যে সেই সব শর্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কান পর্যন্ত পৌঁছতেই ডাক্তারদের ওপর আবারও চটলেন মুখ্যমন্ত্রী। নবান্নের শিল্প নিয়ে একটি বৈঠক ছিল বুধবার। ঠিক সেই বৈঠক শেষ হবার পরই রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের আধিকারিক এবং কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে মুখ্যমন্ত্রীকে ডাক্তারদের বিভিন্ন দাবির কথা জানান রাজ্যের মন্ত্রী সহ সচিবরা। নবান্ন সূত্রে খবর, খুব একটা কঠিন মনোভাব না হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের জেদ নিয়ে প্রশ্ন তোলেন। নবান্ন সূত্রে খবর, আন্দোলনকারী চিকিৎসকদের বেঁধে দেওয়া শর্ত মানতে রাজি না হলেও এখনো জুনিয়র চিকিৎসকদের প্রতি নমনীয় মনোভাব দেখানোরই পক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনি এই বিষয় নিয়ে বলে ওঠেন, ডাক্তারদের বোঝাতে ঠান্ডা মাথায় বোঝানোর পরামর্শ দেন সচিব ও রাজ্যের মন্ত্রীদের। এমনকি নবান্ন সূত্রে খবর, তিনি বলেছেন, ডাক্তারদের সঙ্গে আমি তো কথা বলতে রাজি, সব সময় দিতে রাজি, তবুও কেন ওরা এত জেদ করছে? এত জেদ করে শর্ত মেনে কি খোলাখুলি আলোচনা হয়? এই প্রশ্ন করেছেন তিনি। ফলে রাজ্যের মন্ত্রী সহ আমলাদের এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, এই সপ্তাহে মুখ্যমন্ত্রীর সময় না হলে আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে চিকিৎসকদের। ফলে ডাক্তারদের কর্মবিরতি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। একই সঙ্গে এই বৈঠক কবে হয় এবং কিভাবে সুরাহা হয় সেই বিষয়ে একাধিক জল্পনা থাকছে। আমার দুর্গা বিচার পাক, আমার দুর্গা বিচার পাক, আমার দুর্গা বিচার পাক।
জুনিয়র ডাক্তারদের প্রতিবাদে আজাদি স্লোগান। স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত চিকিৎসকদের মধ্যে থেকে এবার আজাদির দাবি। বুধবার রাতে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকে চিকিৎসকদের মুখে শোনা গেল আজাদি স্লোগান। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর বিচার চেয়ে আন্দোলন শুরু করে জুনিয়র চিকিৎসকেরা। দিনে দিনে এই আন্দোলনের তীব্রতা বেড়েছে। সমাজের সব স্তরের মানুষেরাই তাদের এই আন্দোলনে যুক্ত হয়েছে। ইতিমধ্যে মূল অভিযুক্ত সঞ্জয় রায় গ্রেপ্তার হয়েছেন। পাশাপাশি আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছে সিবিআই। তবে আন্দোলনের ঝাঁজ এতটুকু কমেনি। মঙ্গলবার জুনিয়র ডাক্তাররা র্যালি করে স্বাস্থ্য ভবনের সামনে যান। তারপর থেকে তারা সেখানে অবস্থান বিক্ষোভে রয়েছে তাদের 5 দফা দাবি নিয়ে। বুধবার রাতে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনের জুনিয়র ডাক্তারদের মধ্যে থেকে আজাদির দাবি উঠল। ইতিমধ্যেই এই আজাদির দাবি নিয়ে নিজের সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি এটা টুইট করেছেন। তার দাবি, এই আজাদি স্লোগান অতি বাম মনস্ক মানুষের। আমার দুর্গা বিচার পাক, আমার দুর্গা বিচার পাক, আমার দুর্গা বিচার পাক। आजादी चलेंगे, आजादी खुशबू वाली आजादी, जान से प्यारी आजादी। क्या चाहते हैं? প্রসঙ্গত, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেননি জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন তাদের দাবি না মেনে নিলে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন না। দফায় দফায় ইমেল চালাচালি হয় বুধবার। বৈঠকের আহ্বান জানিয়েছিল নবান্ন। অন্যদিকে পাল্টা শর্ত দেন চিকিৎসকেরাও, কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র বের হয়নি। 30 জনের প্রতিনিধি দল নিয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক চান জুনিয়র ডক্টররা। একই সঙ্গে পুরো আলোচনা, ভিডিওগ্রাফি এবং লাইভ টেলিকাস্ট করার শর্ত রেখেছেন তারা। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।